এখানে দুইটা চার্জিত বস্তুকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে, আর প্রথম বস্তুর ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং দ্বিতীয় বস্তুর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার দেওয়া, এবং তাদের মধ্যবর্তী বলের মান দেওয়া আছে। আর দেওয়া আছে Q1 অর্থাৎ প্রথম চার্জটা 30 কুলম্ব। বের করতে হবে Q2 এর মান কত। তো এই ক্ষেত্রে আমরা Q2 যদি বের করতে আমরা কুলম্বের সূত্র থেকে জানি যে F সমান K Q1 Q2 বাই D স্কয়ার। এখন যেহেতু আমাদের Q2 বের করতে হবে, আমরা সূত্র প্রসেস করলে Q2 সমান দাঁড়াবে F D স্কয়ার বাই K Q1। এখানে F এর মান কত দেওয়া আছে, F এর মান সরাসরি। D এর মান কত হবে, D এর মান কত হবে, তো আমরা জানি D যেটা, D যদি কোনো বস্তুর ব্যাসার্ধ না দেওয়া থাকে সেই ক্ষেত্রে মধ্যবর্তী যে দূরত্বের কথা বলা থাকবে সেটাই D হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু যেহেতু এখানে দুইটা বস্তুর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এক্স্যাক্ট যে দূরত্ব সেটা ধরা লাগবে, অর্থাৎ প্রথম বস্তুর কেন্দ্র থেকে দ্বিতীয় বস্তুর কেন্দ্র পর্যন্ত মোট যে দূরত্ব সেইটা আমাদের D হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখান থেকে একটু ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6 যোগ মাঝে 15 যোগ আবার এইটার 4, সব মিলে হচ্ছে 25 সেন্টিমিটার। তো এটাকে মিটারে করলে 0.25 মিটারে আসবে। আচ্ছা, তারপরে কে এর মান আমরা জানি, কে ধ্রুবক, যে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এবং Q1 এর মান দেওয়া আছে 30 কুলম্ব। এই মানগুলোকে যদি আমরা এখানে এখন বসাই, F এর মান 1 × 1.728 × 10⁻14 গুণ 0.25 এর স্কয়ার বাই 9 × 10⁹ গুণ 30। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে ব্যবহার করি তাহলে আসে 40, অর্থাৎ 40 কুলম্ব। তাহলে অ্যান্সার হবে যে Q2 এর যে পরিমাণ সেটা হচ্ছে 40 কুলম্ব। এখানে 40 কুলম্ব হবে অ্যান্সার।